আমরা উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার বুদবুদে আমরা কজন স্পোর্টিং ক্লাবের গ্রামীণ বুদবুদে মণ্ডপ সজ্জা খুব সুন্দর কারুকার্যের মধ্যে যে সাজিয়ে তুলেছেন তাদেরকে আমরা সোজা কথা পত্রিকা এবং সোজা কথা নিউজ চ্যানেলের পক্ষ থেকে শারদ সম্মানে সম্মানিত করতে এসেছি। আমরা মণ্ডপ সজ্জাটা দেখাচ্ছি। মণ্ডপ সজ্জা দেখিয়ে আমরা ক্লাবের কার্যকর্তাদের সামনে আমরা আমাদের সোজা কথা পত্রিকা এবং নিউজ চ্যানেলের শারদ সম্মানে আমরা সম্মানিত করব বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাবকে। খুব সুন্দর গ্রাম। আমার ক্যামেরা পার্সনকে বলছি মায়ের মন্দির এবং সুন্দরভাবে যেভাবে কারুকার্য হয়েছে তা দেখানোর জন্য, দেখলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। আমরা উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার বুদবুদ স্পোর্টিং ক্লাবে। আমরা কজন স্পোর্টিং ক্লাবে কার্যকর্তাদের ভেতরে যাবেন, এখানে আমরা ভেতরে আসতে বলছি ক্যামেরা পার্সনকে। আমরা তা বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাবের যে এবারকার থিম দেখতে পাচ্ছেন তা দেখলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। অগণিত দর্শক তারা হাজির হয়েছে এক ঝলক দেখার জন্য। আমরা নমস্কার, আমরা উপস্থিত হয়ে গেছি মায়ের থিম এবং সজ্জা দেখতে হাজারো দর্শক। নমস্কার, আমরা উপস্থিত হয়েছি আপনাদের ক্লাব এর কাছে এসে হাজির হয়েছি সোজা কথা পত্রিকা ও সোজা কথা নিউজ চ্যানেলের পক্ষ থেকে শারদ সম্মানে। আপনাদের দীর্ঘদিন ধরেই আমরা যে পুজো করে আসেন গলসি তথা বুদবুদ এবং সারা জেলার মধ্যে একটা আলোড়ন রয়েছে। অগণিত দর্শক কাতারে কাতারে আসছে এই আপনাদের সিনারি দেখার জন্য। এই থিম সজ্জা আজকে সপ্তমীর দিনেই এত ভিড়, আশা করছি আরো বাকি দিনগুলো উপচে পড়বে ভিড়। আপনাদের কেমন লাগছে? আমাদের মেন হচ্ছে আমরা মানে ঠাকুর পুজো করে আমরা প্যান্ডেল করে একটাই সার্থক হয় যখন লোক আসে আমাদের এখানে দেখতে। মানে আমাদের যে লোক এখানে ঠাকুর দেখতে আসছে সেটার জন্য আমরা গর্বিত যে দুর্গাপুরে অনেকজন বলে যে এত সুন্দর হয়েছে এ হয়েছে কিন্তু আমাদের এখানে যে আমরা দুর্গাপুরের মতন ওই একই পরিবেশ তৈরি করতে পেরেছি সেটাতে আমরা খুব খুশি। সেটাতে এবং এত লোক এসে যে নাম করছে যে খুব সুন্দর হয়েছে সেটাতে আমরা খুব আনন্দিত এবং উল্লাসিত হয়েছি। আপনাদের এই পুজো কতদিন এলে? এটা 53 বছর হলো। এটা করে আপনারা এই পাশাপাশি এত সুন্দর এত খরচা দিয়ে করেছেন, তার সঙ্গে সামাজিক কি কাজ রেখেছেন? না, আমরা যেমন আমরা সারা বছরই কিছু না কিছু প্রোগ্রাম করি। আমাদের ক্লাবে তো সমাজসেবা বেশি হয়, ঠিক আছে, যেমন গাছ লাগানো হোক বা লোককে রক্ত দেওয়া হোক বা এই যেমন পুজোর সময় বস্ত্র বিতরণ করা হলো বা কারো কোনো পড়াশোনার জন্য কোনো কিছু টাকা পয়সা দরকার হয় বা কারো কোনো অসুস্থ হয় তো টাকা দিতে সে ব্যবস্থা করতে পারছে না, তখন আমরা ক্লাব থেকে ব্যবস্থা করি। আচ্ছা, এই যে পুজো করছেন এই থিম ভাবনাটা এবারকার থিম ভিন্নতা দেখা গেল। আমি বর্ধমান করলাম অনেক বড় বড় ক্লাবে এতটা সৌন্দর্য আনতে পারিনি। এই থিম ভাবনাটা আমাদের কি থেকে এলো? থিম ভাবনা বলতে আমাদের আমরা এবছর এখন যেমন দুর্গাপুজোর মাঝখানে চলছে হয়তো প্রথমে এই তো আজকে সপ্তমী, কিন্তু আমরা পরের বছর কি থিম হবে সেটা কিন্তু এখন থেকে আমরা বুক করার চেষ্টা করছি। মানে আমরা এক বছর আগে থেকে প্রিপারেশন নিই যে কোথায় কি ঠাকুর হবে, কোথা থেকে প্যান্ডেল, কেমন ধরনের প্যান্ডেল হবে বা আমাদের এই গ্রামের জায়গায় কি প্যান্ডেল করলে হয়তো ভালো লোক চাইবে যে নতুনত্ব জিনিস দিয়ে। মানে আপনার কাপড় আর থার্মোকলের প্যান্ডেল সব জায়গায় হয়েছে বা আমাদের আগে হতো, ঠিক আছে, কিন্তু আমরা চাইছি নতুনত্ব। এবারে যেমন দেখুন কাপড় দিয়ে বা লস টেক্সচারের উপরে যে ফিতে দিয়ে কাজ, নতুনত্ব যাতে হয় সেই ব্যাপার চিন্তা ভাবনা করি। আমরা পরের বছর আমরা ভাবছি হয়তো প্রজেক্টরে কাজ করবো বা অন্য কিছুর উপর কাজ করবো, নতুনত্ব যাতে লোকে দেখে যে না বুদবুদ গ্রাম একটা নতুনত্ব আলাদা কিছু হয়েছে। আর বছরের জন্য এখনই চিন্তা ভাবনা। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে বলি এই যে মণ্ডপ সজ্জাগুলো কোথাকার শিল্পীরা এসেছেন? আমাদের এসছে বাঁকুড়া থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে বেশি এসছে। আমাদের মোটামুটি 30 জনের মতন দক্ষিণ 24 পরগনা এসে তারা সারাদিন রাত, কারণ ওখানকার লোক বা লেবার আমরা যেটুকু বুঝলাম অনেক উন্নত, মানে তারা যে ফিতে বাঁধা বা অন্য কিছু কাজের জন্য পারদর্শী, তারা যা মানে কাজ করেছে ওই কাজের জন্য আমরা মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা,
এবারকার বাজেট কেমন আছে? এবারে মোটামুটি প্যান্ডেলটারই 10 লাখের উপর বাজেট আছে। এবার আমরা সোজা কথা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা আমরা স্পোর্টিং ক্লাবে সারস সম্মানে সম্মানিত করব সকল ক্লাবের সদস্যদের একসঙ্গে আমাদের বুদুগ্রাম হেপি, আমরা স্পোর্টিং ক্লাব হেপি, বুদুগ্রাম হেপি। আমাদেরকেও থ্যাংক ইউ। একটা স্টিল ছবি নিচ্ছে একদম। স্টিল না ক্লাবের একটু ইয়ে দিন বুদুগ্রাম হেপি, আমরা স্পোর্টিং ক্লাব হেপি, বুদুগ্রাম হেপি, আমরা স্পোর্টিং ক্লাব হেপি। আমরা সোজা কথা পত্রিকা ও নিউজ চ্যানেলের পক্ষ থেকে সম্বর্ধিত করলাম আমরা কজন স্পোর্টিং ক্লাবকে। এই স্পোর্টিং ক্লাবের কার্যকর্তার কাছ থেকে জানতে চাইছি আপনার নাম ও আমার নাম হচ্ছে নন্দন পাল, আমি আমরা স্পোর্টিং ক্লাবের সভাপতি। আচ্ছা, এই যে আমরা সোজা কথা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষুদ্র সামান্য সাধ্যমতো পুরস্কার নিয়ে এলাম, তাতে কতটা খুশি বোধ? আমরা মেন হচ্ছে এই সম্মানের জন্য এবং আমাদের লোক যে দেখতে আসছে সেটার জন্য আমরা খুশি। আমাদের এই যে লোকের যে আশা দেখতে আসা ভালোবাসা, সেই ভালোবাসার জন্য আমরা মানে চাইছি এর থেকেও যেন লোক আরো বেশি আসে, পরের বছর আরো ভালো করতে পারি। আমরা চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণের বার্তাটা একবার সেই দিন সকল এলাকাবাসীর জন্য। আমার একটাই বক্তব্য যে আপনারা এখানে আসুন, আমাদের এখানে আমরা প্যান্ডেল যতটা মানে আপনারা দুর্গাপুর বা কলকাতায় যে ধরনের প্যান্ডেল দেখেছেন সেই হারে আমরা প্যান্ডেল করার চেষ্টা করেছি। আপনারা আসুন, আমাদের মন পূর্ণ হয়ে যাবে পুরো। আমাদের সোজা কথা নিউজ চ্যানেলকে একটু ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাই। এত সুন্দর মনোমুগ্ধ পরিবেশ দেখতেই পাচ্ছেন, হাজার হাজার দর্শক তারা আসছেন, তাদের একবার প্রাণের এই উৎসবে সারা বছর অপেক্ষা করে থাকে এলাকার মানুষ। এই তাদের থিম ভাবনা, আর বছর কি থিম ভাবনা হবে এখন থেকে তারা চিন্তা ভাবনা করে ফেলেছে। সেই চিন্তা ভাবনার রহস্য উদ্ঘাটন করার জন্য দর্শকরা আসছেন, তারা দেখছেন, খুবই আনন্দ পাচ্ছেন। আগামী দিনে তাদের ভাবনা, সারা বছরই তারা সামাজিক কাজকর্ম করে থাকেন। কার্যকর্তারা বললেন এই সারা বছরের ফল আজকে মানুষ তাদের কাছে আজকে পাশে এসেছে। হাজার হাজার মানুষ আরো আসবে এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আমরা সোজা কথা নিউজ চ্যানেলের পক্ষ থেকে এই আমরা কজন স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কার্যকাল আরো ভালো করে সুন্দরভাবে পরিচালনা হোক, আপনাদের অনুষ্ঠান দীর্ঘায়ু হোক, এই সাফল্য কামনা করে আমরা এখন বিরতি নিচ্ছি।